মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া 2024 সেই 2011 সাল থেকে এই নিয়োগের যে জটিলতা শুরু হয়েছে তা যেন কোনো ক্রমে কাটছেই না। গত 25শে নভেম্বর অমৃতা সিনহা ম্যামের যে গুরুত্বপূর্ণ নির্দেশ, তারপর থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়াটার মোড় ঘুরে গিয়েছে। 73,000-এর পরীক্ষা নিয়ে যে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল 24,000 ক্যান্ডিডেটের মধ্যে, সেখানে 24,000 ক্যান্ডিডেটেরই কিন্তু জয় হচ্ছে। 24,000-এর মধ্য থেকেই প্যানেল তৈরি করতে বলা হয়েছে এবং আগামী 16ই ডিসেম্বরের যে হিয়ারিং রয়েছে তার আগেই কমিশন প্যানেল নতুন করে প্রকাশ করবে এবং সেই 24,577 জনের মধ্য থেকেই কিন্তু প্যানেল তৈরি হবে 297 জনের। এই নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, এই নিয়েই আমরা চিন্তিত ছিলাম, এই নিয়ে আমরা ভাবিত ছিলাম, কিন্তু ইতিমধ্যে আরেকটা নতুন আপডেট এসেছে সেই মাদ্রাসা সার্ভিস কমিশনের থেকেই। এবং সেটা কি? মাদ্রাসা 7th SLST, যার পরীক্ষা হয়েছিল 28শে জানুয়ারি, প্রাইমারি আপার প্রাইমারি আরবিক মাধ্যম বা আরবিক ভাষায়, আর বাংলা মিডিয়ামে বা বেঙ্গলি মিডিয়ামে SLST 9, 10, 11, 12 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের। এবং এই 7th SLSTর কিন্তু রেজাল্ট পাবলিশড হতে চলেছে আগামী সামনের সপ্তাহেই, অর্থাৎ সোম থেকে শনিবারের মধ্যেই। এরকমই কিন্তু একটা পুবের কলম পত্রিকায় প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে এবং এই পুবের কলম এর আগে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগের ব্যাপারে যা যা কথা বলেছে সবগুলোই মিলেছে। সেগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু এবারেও মিলবে, এবারেও সেই প্রতিবেদন কার্যকরী হবে, এই আশা রেখেই কিন্তু আমরা এই আপডেট পেয়েছি যে আগামী সপ্তাহেই মাদ্রাসা 7th SLSTর রেজাল্ট পাবলিশড হতে চলেছে। আমরা অনেকেই ভেবেছিলাম যে গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলেই হয়তো মাদ্রাসার নিয়োগের ব্যাপারটা এগোবে, কিন্তু এই নিয়োগ যেভাবে জটিলতা আসছে তখনই কিন্তু আমাদের মধ্যেও একটা প্রশ্ন দেখা দিয়েছিল। বিভিন্ন সূত্র মারফত আমরা খোঁজ পাচ্ছিলাম এবারে তাহলে গ্রুপ ডির দিকটা না দেখে বরং এখানে SLSTকে বরং এগিয়ে নিয়ে যাওয়া হবে। গ্রুপ ডির দিকটা না দেখে বললে ভুল বলা হবে, গ্রুপ ডির মতন এগোবে আর SLSTর মতো এগোবে। কেননা গ্রুপ ডির সঙ্গে SLSTর কিন্তু কমিশন এক হলেও এই দুয়ের মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য নেই, টোটালি ডিফারেন্ট ব্যাপার, ডিফারেন্ট নিয়োগ প্রক্রিয়া। এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে, কেননা সুপ্রিম কোর্টে এ যাবৎ 2013 সালে 3,000+ ক্যান্ডিডেটের যে ভ্যাকেন্সি পোস্ট পাবলিশ করা হয়েছিল এবং সেটা শেষ পর্যন্ত 2018 সালে 1,500-এর মতো নিয়োগ করা হয়েছিল, বাকিগুলোকে নিয়োগ করা হয়নি। যার ফলে এবারের পরীক্ষার্থীদের মধ্যে একাংশ কিন্তু এ নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সুপ্রিম কোর্টে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কেস চলছে। তো যাই হোক, সে কথা পরে আসছি, সে কথা নিয়ে বিস্তারিত আলোচনার কিছু নেই। যেটা বলবো যে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া যেমন এই মুহূর্তে কিছু জটিলতার মধ্য দিয়েও এগিয়ে যাচ্ছে, গতি পেয়েছে, কিন্তু ঠিক একইভাবে মাদ্রাসার 7th SLST প্রাইমারি আপার প্রাইমারি আরবি ভাষায় এবং সেই সঙ্গে বেঙ্গলি মিডিয়ামের 9, 10, 11, 12-এরও কিন্তু রেজাল্ট পাবলিশড হতে চলেছে আগামী সপ্তাহেই। এ নিয়ে বিভিন্ন প্রশ্ন আসছে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে মাদ্রাসা গ্রুপ ডি নিয়ে যে একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছেন যে আমি 24,577 এমপ্যানেল দিয়ে 8 র্যাঙ্কে আছি, নতুন লিস্ট বার হলে র্যাঙ্ক চেঞ্জ হতে পারে কি? নার্গিস সুলতানা। আচ্ছা, নার্গিস সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি 24,577-এর মধ্যে ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনার র্যাঙ্ক রয়েছে 8। এক্ষেত্রে যদি নতুন লিস্ট বার হয় তাহলে সেই র্যাঙ্ক কি চেঞ্জ হবে? হ্যাঁ, র্যাঙ্ক নিশ্চয়ই চেঞ্জ হবে। তবে আপনার ক্ষেত্রে চেঞ্জ হবে কি না সেটার ব্যাপারে একটু বলি যে আপনার নাম তো 8-এ রয়েছে বা 8-এ আপনি র্যাঙ্ক করেছেন। তো এবার লক্ষ্য করুন, এখানে আপনার 24,577-এর ক্যান্ডিডেট, স্বাভাবিকভাবেই এবারে যে নতুন প্যানেল প্রকাশিত হবে সেখানেও আপনার নাম থাকবে, কোনো চিন্তা নেই, কেননা আপনি 24,577-এর মধ্যে রয়েছেন এবং সেই সঙ্গে এখানে 8-এ র্যাঙ্কে রয়েছেন। এখন বিষয়টা এটাই যে চেঞ্জ হলে আপনার কি কিছু পজিশানে চেঞ্জ হতে পারে? কখনোই না। কেন? আপনি 24,577-এর মধ্যে রয়েছেন, এক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে আপনার এই যে 8-এ র্যাঙ্ক রয়েছে, এই 8-এর আগে যে 7 জন ক্যান্ডিডেট রয়েছেন সেই 7 জনের মধ্যে কি কেউ এই 73,000-এর মধ্যে ক্যান্ডিডেট রয়েছেন? যদি থাকে তাহলে কিন্তু তিনি যে এখান থেকে বাতিল হয়ে যাবেন, সেই জায়গায় আপনি কিন্তু 8 থেকে 7-এ চলে আসবেন কিংবা আরও এগিয়ে যেতে পারেন বা যাই হোক। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আপনার আগে যদি কোনো ক্যান্ডিডেট 73,000-এর মধ্যে থেকে থাকেন তাহলে আপনার র্যাঙ্ক বরং এগিয়ে যাবে, পিছিয়ে যাওয়ার কোনো গল্প নেই। যদি আপনার আগে কোনো 73,000-এর মধ্য থেকে ক্যান্ডিডেট না থাকে তাহলে তো কোনো কথাই নেই, আপনার যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্কই থাকবে। অর্থাৎ আপনার র্যাঙ্ক 8-এ থাকতে পারে
কিংবা একটু এগিয়ে যেতে পারে, কিন্তু 9-এ আপনার নামবে না। যদি নামে তাহলে তার পজিশন কি হবে বা কোন পদ্ধতিতে হলো সেটা আপাতত কিন্তু আমাদের এখানে জানা নেই। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তবে র্যাঙ্ক চেঞ্জ হতে পারে, কিন্তু কোন পদ্ধতিতে চেঞ্জ হবে, হলে কি হতে পারে, সেটাই জাস্ট একটু আজকে আলোকপাত করার চেষ্টা করলাম। নার্গিস সুলতানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে কমেন্ট করার জন্য। নেক্সট, স্যার ফাইনাল অ্যান্সার কি তাহলে কবে বের হবে স্যার, প্লিজ বলবেন স্যার। আচ্ছা, অর্জুনা মণ্ডল ইনি প্রশ্নটা করেছেন এই যে এসএলএসটি আগামী সপ্তাহে রেজাল্ট পাবলিশ হতে চলেছে সে ব্যাপারে। কেননা আমরা একটু আগেই এর বিগত এপিসোডে বলেছিলাম যে সব কথাই পুবের কলমে বিস্তারিতভাবে আলোচনা করা হলো, কিন্তু একটা বিষয় এখানে স্কিপ করে দেওয়া হয়েছে বা একটা বিষয় কিন্তু এখানে আলোকপাত করা হলো না, সেটা হলো এই ফাইনাল অ্যান্সার কির ব্যাপারটা। কেননা 1000 টাকা খরচ করে কিন্তু যারা চ্যালেঞ্জ করেছেন তাদের কি হবে, বা তারা যেখানে চ্যালেঞ্জ করলেন সেটা আদতেও সেটা কার্যকরী হলো কি না সেটা তো পরিষ্কার হয়ে যাবে যদি ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়। কিন্তু এ ব্যাপারে মাদ্রাসা সার্ভিস কমিশনে বলুন কিংবা পুবের কলমে বলুন, কেউই কিন্তু এ ব্যাপারে কোনো কিছু কথা বলেননি। এখানে কিন্তু ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে, তারপরে রেজাল্ট আসবে, এরকমই একটা সম্ভাবনা। এটা হওয়াই উচিত, এটা হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, 1-2 দিনের ফারাকেও কিন্তু হতে পারে, আজকে দিল কালকে সকালে দিল, তারপরেই মানে ফাইনাল অ্যান্সার কি দেওয়ার কয়েক ঘন্টা পরেই রেজাল্ট দিয়ে দিল, এমনও হতে পারে। কিন্তু ফাইনাল অ্যান্সার কি আসাটা দরকার, আসার সম্ভাবনা বেশি, আর আসবে বলেই আমাদের মনে হয়। এবারে জানি না কি হবে। মাদ্রাসা সার্ভিস কমিশন তো এই ব্যাপারে কিছু পরিষ্কার করে বলছে না। সিট কি বাড়বে? কোনো তথ্য থাকলে জানাবেন দয়া করে। পরিমল লাইক, দেখুন পরিমলবাবু, আপনাকে প্রথমত ধন্যবাদ জানাই, কিন্তু একটা বিষয় বলবো যে এখানে টেন্টেটিভলি সিট বলা হয়েছিল, লাইকলি টু বি চেঞ্জড, প্রয়োজনে সেটা পরিবর্তন হতে পারে। অর্থাৎ আমরা কিন্তু ভেবেছিলাম যে সিট ক্যাপাসিটি এখানে বাড়বে, ভ্যাকেন্সি বাড়বে, কিন্তু মানে এই মুহূর্তে যেন মনে হচ্ছে ভ্যাকেন্সি পোস্ট বাড়লে ভালো, সেটা আমরাও চাই বাড়ুক, বাড়লে সেটা সকলের পক্ষেই মঙ্গলজনক, কিন্তু ভ্যাকেন্সি পোস্ট নাও চেঞ্জ হতে পারে। বলা হয়েছে লাইকলি টু বি চেঞ্জড, প্রয়োজনে সেটা বাড়তে পারে বা প্রয়োজনে সেটা চেঞ্জ হতে পারে, বাড়তে পারে বললে ভুল হবে, চেঞ্জ হতে পারে, কিন্তু আদতেও সেটা হবে কি না মনে হচ্ছে না। কেননা এমন একটা সময় নিয়োগ হচ্ছে যখন মাদ্রাসা গ্রুপ ডির একটা ভয়ঙ্কর জটিলতার মধ্যে পরিস্থিতির মধ্যে রয়েছে। এটা যদি না থাকতো তাহলে হয়তো এই সমস্যা হতো না। এক্ষেত্রে যে চেয়ারম্যান রয়েছেন অর্থাৎ পিবি সেলিম, তিনিই তো এখানে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করছেন, পিওন, ল্যাব অ্যাটেন্ডেন্ট ইত্যাদি। আবার তিনিই কিন্তু এখানে 9, 10, 11, 12 প্রাইমারি, আপার প্রাইমারি নিয়োগ করছেন। তো আমার মনে হয় এখানে চেঞ্জ না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কেননা চেঞ্জ করতে গেলেই কিন্তু কিছু না কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়, কিছু না কিছু বাধার সম্মুখীন হতে হয়। আর চেঞ্জ করলেও এত কম চেঞ্জ হলো কেন, এত কম কেন, আরও বেশি হওয়া দরকার ইত্যাদি, এই যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যার সম্মুখীন কিন্তু এই মুহূর্তে অন্তত মাদ্রাসা সার্ভিস কমিশন চাইবে না। সে কারণে এই চেঞ্জ না হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং চেঞ্জ হবে না এটা ধরে নিয়ে এগোতে হবে। নেক্সট, নেগেটিভ মার্ক কি থাকবে? দেখুন, এই নেগেটিভ মার্ক থাকবে, অবশ্যই থাকবে। কেননা এখানে নোটিফিকেশানেই কিন্তু উল্লেখ করা হয়েছিল, এমনকি গেজেটেও ছিল। আর এই নেগেটিভ মার্ক নিয়েই কিন্তু এই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা 3রা মার্চ পর্যন্ত পিছিয়ে গিয়েছিল, নচেত এর অনেক আগেই এই পরীক্ষা হয়ে যাওয়ার কথা। সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন, আপনারা নিজেরা যেহেতু ক্যান্ডিডেট। এখানে এই নেগেটিভ মার্ক কেন থাকবে? কেননা রাজ্যের কোনো পরীক্ষায়, বিশেষত এসএসসি, আপার প্রাইমারি, প্রাইমারি কোনো পরীক্ষাতেই নেই। এমনকি এনসিটির সিটেটেও কিন্তু এখানে নেই যে নেগেটিভ মার্কের এত কঠোরতা, বিশেষত 2টো প্রশ্ন ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাবে, এত কঠোরতা কিন্তু নেই। তাহলে আমাদের মাদ্রাসার ক্ষেত্রে এই নেগেটিভ মার্ক আনা হলো কেন? এই নিয়ে কিন্তু আরিফ আনসারি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেস হয়েছিল। কেস কয়েক মাস চলেছিল, কিন্তু শেষ পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশন একটি অটোনমাস বডি হওয়ার কারণে, স্বশাসিত সংস্থা হওয়ার কারণে তারা শুধু নিজেদের নিয়মে চলাই নয়, একই সঙ্গে সিটেটের নিয়মকে বা তাদের নির্দেশিকাকে মানতে যে বাধ্য নয় সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই এই নেগেটিভ মার্ক নিয়ে কিন্তু দ্বিতীয় কথা বলার কিছু নেই, এখানে নেগেটিভ মার্ক কিন্তু থাকছে। যদি নেগেটিভ মার্ক তুলে দেওয়া হতো বা যদি নেগেটিভ মার্ক না থাকার কথা বলা হতো বা নেগেটিভ মার্ক এখানে কার্যকরী করা না হতো, তাহলে কিন্তু সেটা নোটিশ দিয়ে জানিয়ে দিত। এ যাবৎ কিন্তু সেরকম কোনো
মাদ্রাসা সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম আপডেট নেই। স্বাভাবিকভাবেই নেগেটিভ মার্ক এখানে থাকবে, এটাই কিন্তু আপনি শিওর থাকুন। নেক্সট, ৭৩,৯৭৮ জনের কোনো লিগ্যাল গ্রাউন্ড নেই। এলিজিবিলিটি না হয়ে ৭৩,৯৭৮ জন 2010-এ ডিলিট হয়ে গিয়েছে। কমিশন আবার ফাইন খাবে। হাইকোর্টের জাজমেন্ট ২৪,৫৭৭ জনকে ইন্টারভিউ ডাকবে। মিঠুন ঘোষ। দেখুন, গত এপিসোডে এরকমই একটা কমেন্ট এসেছিল, তবে এক্ষেত্রে বলবো যে মাদ্রাসা সার্ভিস কমিশন অলরেডি তো ২ লক্ষ টাকার ফাইন খেয়েছে, তো সেই জায়গাটা থেকে তারা হয়তো এই জায়গাটা কাটিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু নতুন করে যে সমস্যা সৃষ্টি হয়েছে, অর্থাৎ ৭৩,৯৭৮ জনের পরীক্ষা নেওয়ার কথা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কোর্ট অর্ডারে উল্লেখ না থাকলেও, যেটা আমরা দেখলাম 25শে নভেম্বর মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীকে বারংবারই বলতে যে কোর্টের নির্দেশ ছিল তাই এখানে পরীক্ষা হয়েছে। অ্যাকচুয়াল অমৃতা ম্যাম যেটা বলছেন যে কোর্ট অর্ডারে কিন্তু বলা হয়েছে নতুন করে পরীক্ষা নেওয়া যাবে না। সেক্ষেত্রে কমিশনের আইনজীবী বলছেন যে ওই যে নতুন করে পরীক্ষা নেওয়া যাবে না, সেটা 24,000-এর মধ্য থেকেই, এখানে 73,000-এর কথা নয়। তখন অমৃতা ম্যাম কী বলছেন, এখানে কিন্তু কতজন ক্যান্ডিডেটের কথা সেটা উল্লেখ নেই, এখানে বলা হয়েছে নতুন করে পরীক্ষা নেওয়া যাবে না। যদি বলা হতো যে আপনি যেটা বলছেন, অর্থাৎ কমিশনের আইনজীবীকে বলেন, আপনি যেটা বলছেন যে 24,000-কেই এখানে বলা হয়েছে, তাহলে সেটা এখানে উল্লেখ থাকতো। এখানে কি সেটা উল্লেখ আছে? কই উল্লেখ রয়েছে? কই? বিষয়টা ক্লিয়ার করতে পারছি? এই রকমই কিন্তু প্রবলেম। তাই এখানে যে কমেন্ট করেছেন মিঠুন ঘোষ যে কমিশন আবারও ফাইন খাবে, সেটা হলেও কিন্তু সেটা আমাদের কাছে অস্বাভাবিক হবে না। কি হবে সে নিয়ে আমরা মন্তব্য করব না, কেননা এটা যেহেতু কোর্টের বিচারাধীন বিষয়, আমরা মন্তব্য করতে পারি না। কিন্তু আমরা এরকম একটা হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। বিগত দিনের যে ইতিহাস, বিগত দিনে কোর্টের হিয়ারিং যেভাবে এগোচ্ছে, তাতে করে কিন্তু আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ৭৩,৯৭৮-এর পরীক্ষা নেওয়াটা কিন্তু কমিশনের অনেকটাই ভুল সিদ্ধান্তের মতন একটা ছিল। দেখা যাক আগামী দিনে কি হয়, সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে খুব বেশি দিন যে লাগবে, খুব বেশি সময় যে লাগবে এই গ্রুপ ডি মামলা কমপ্লিট হতে, সেটা কিন্তু নয়। খুব অল্প দিনের মধ্যেই, আর বেশি দিন নেই, খুব অল্প দিনের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এবং সেই সঙ্গে গ্রুপ ডি নিয়োগও খুব তাড়াতাড়ি, কেননা হাইকোর্টের কেস মিটে গেলেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন একটা দিনও অপেক্ষা করবে না, খুব শীঘ্রই তারা কিন্তু নিয়োগ করে দেবে। আবার একইভাবে এই যে এসএলএসটি অর্থাৎ প্রাইমারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, এখানেও কিন্তু রেজাল্ট পাবলিশের সাথে সাথে ইন্টারভিউ এবং তৎক্ষণাৎ নিয়োগ করে দেবে ক্যান্ডিডেটদেরকে। তো এই রকমই একটা বর্তমান পরিস্থিতিতে রয়েছে। রাজ্যে এখন একটাই চাকরি, সেটা হলো প্রাইমারি, আপার প্রাইমারি 9, 10, 11, 12, এবং সেটা মাদ্রাসার ক্ষেত্রে, এবং সেই সঙ্গে গ্রুপ ডি, অর্থাৎ একটা বিদ্যালয়ে গ্রুপ ডি পোস্ট থেকে শুরু করে একদম এইচএস স্কিলের টিচার, হেড টিচার নয় কিন্তু এইচএস স্কিলের টিচার পর্যন্ত এই নিয়োগগুলোই কিন্তু এখন এই মুহূর্তে মাদ্রাসা। এখন ওয়েস্ট বেঙ্গলে একটাই নিয়োগ, সেটা হচ্ছে মাদ্রাসা। দ্বিতীয় আর কোনো নিয়োগ এখন পর্যন্ত হচ্ছে না, এবং সেগুলো প্রত্যেকটাই ওবিসি ম্যাটারের জন্য হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। সেটা মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছেন, তার মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদীও কিন্তু সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে মাদ্রাসা ছাড়া আর কোনো নিয়োগ এখন আপাতত নেই। যদি থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, নিশ্চয়ই জানাবেন। আর অন্য কোনো নিয়োগ যেগুলো প্রত্যেকটাই কিন্তু ওবিসি ম্যাটারের জন্য ঝুলে রয়েছে, একমাত্র মাদ্রাসা নিয়োগটাই কিন্তু কোনো রকম এসসি, এসটি, ওবিসি, পিএইচ কোনো রকম কিন্তু কোটা বিভাজন নেই, রিজার্ভেশন ফেসিলিটি এখানে নেই, যে কারণে কিন্তু মাদ্রাসা এখানে কিন্তু পোস্টপন থাকছে না। কোর্টের নির্দেশে সেটা সাময়িক পোস্টপন্ড হলেও সেটা কিন্তু নিয়োগ কমপ্লিট হয়ে যাবে, এর বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিন্ত থাকবেন। তাই অবশ্যই মাদ্রাসার কি রেজাল্ট আসে সেদিকে লক্ষ্য রাখুন। মাদ্রাসা সম্পর্কিত যে কোনো আপডেট আপনারা খেয়াল রাখুন, আপডেট রাখুন, এবং তার জন্য প্রয়োজনে আমাদের চ্যানেল রেগুলার ভিজিট করুন। যে কোনো ছোটোখাটো প্রয়োজনীয়, অপ্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মাঝারি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য আপনাদের টাইম টু টাইম আমরা দিতে থাকব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন। ভিডিও যদি ভালো লাগে, এপিসোড যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক করার পাশাপাশি প্রয়োজনের সাথে শেয়ার করুন। চলুন আজ আপাতত এই পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।